সকালটা বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওই যে 7টা, দিশাকে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে এইখানে আমার গবলুকে রেডি করিয়ে ওকে বসিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে শুভজিতের দোকানে। এসে তো সবাই আমাকে একটা কথা বলছে, না না শুরু করো শুরু করো, অনেক দিনই হয়ে গেছে। তো অক্ষয় তৃতীয়াতে আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি আছে, আর আমি এইদিকে শুরুই করতে পারছি না। যাই হোক, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তারপরে এত সুন্দর সুন্দর শাড়ি এসেছিল যে তোমাদের কি বলবো। তারপরে এই যে নিজেকে ঠান্ডা করার জন্য অনেক দিন পর গোলা দেখতে পেয়েছি, আর কাকুকে খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় গেল কোথায় গেল। কাকু এসে আবার একটু আম, গাছের ডাল থেকে আমগুলোকে পেড়ে একদম শরবত বানিয়ে দিল, আর শরবতটা খেতে আমার কি যে তৃপ্তি হলো তোমাদের কি বলবো। ওই ভাইটা এত সুন্দরভাবে এই বানানোটাকে দেখছিল, মনে হয় নেক্সট দোকানটা ওই দেবে। যাক, আমি আর এইসব দোকান টোকান দেবো না, আমি একদম ঢকঢক করে খেয়ে নিলাম। আর অনেক দিন পর চাচা বরফ বলো বা গোলা বলো, অনেক দিন পর খাচ্ছি। কি সেই স্কুল লাইফে খেয়েছিলাম মনে হয়। আমরা স্কুলে খেতাম তখন মনে হয় 2 টাকা 5 টাকা এরকম কিছু একটা নিত, আর এখন সেটা নাকি 10 টাকা হয়ে গেছে। যাই হোক, দিশা স্কুল থেকে এসে গেছিল, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওর পড়া ছিল। নবনীতা আর আমার জন্য একটু লিকার চা করেছিলাম। আর দিশার কথা শোনো, বলছি তুমি এই গরমে ম্যামকে চা খাবে, আবার তুমি আবার চা খাবে। বলছি কি বলি, মেয়েটাও শুরু করে দিয়েছে চা খাওয়া নিয়ে। এইটুকুনি তো লিকার থেকেই তো এনার্জিটা পাই, তাও আবার সেটাকেও বন্ধ করে দিতে চাইছি। দুধ চাটা তো সবার জন্য বন্ধ হয়েই গেছে। তো এই আনন্দ শুনে পুচকি আবার একটু লাফালাফি করতে আরম্ভ করেছে। অনেক লাফালাফি হয়েছে, এবার একটু নাচ করো।